তো বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্কের প্রথম যে ট্রায়োলজি মুভি সেটা রিলিজ হয়ে গেছে। এর মধ্যে অনেকেরই পরীক্ষা চলছে, তাই অনেকেই দেখতে পারেনি এই মুভিটা। সেই জন্য আমি একটি ছোট্ট করে এক্সপ্লেনেশন নিয়ে আসলাম, যাতে তোমাদের সুবিধা হয়ে যায়, পরে মুভিটা আরামসে এনজয় করে নিও। আমি ওই মুভিটা দেখেছি, খুবই মারাত্মক লেভেলের সব অ্যানিমেশান, দেখেই মজা এসে যাবে। সুতরাং আমি তোমাদের রেকমেন্ড করছি যে অবশ্যই তোমরা এই মুভিটা দেখবে। সুতরাং আর কোনো কথা না বাড়িয়ে আমি এখানেই মুভিটার এক্সপ্লেনেশন যেটা শোনার জন্য তোমরা অপেক্ষা করছো, আমি সেটা শুরু করি। হাসিরারা বুঝতে পারছিল না যে এটাই মুজান কিবিৎসুজি। তখন গিয়োমি বলল, এটাই মুজান কিবিৎসুজি, এর মুন্ডু ধর থেকে আলাদা করে দাও। তখন সব হাসিরারা অবাক হয়ে গেল, এটাই মুজান কিবিৎসুজি, কারণ তারা এর আগে মুজানকে দেখেনি। অবশ্যই স্বাভাবিক ব্যাপার। তারপর একে একে সব হাসিরারা নিজেদের ব্রিডিং স্টাইল অ্যাপ্লাই করতে শুরু করলো এবং একে একে মুজানের উপর ঝাঁপিয়ে পড়লো। তখনই মুজান তার চাল চাললো নাকিমেকে দিয়ে। নাকিমেকে বলল, সব ইনফিনিটি ক্যাসেলের দরজা খুলে দাও। তখন নাকিমে সব কটা দরজা খুলে দিল এবং সব হাসিরারা আস্তে আস্তে একে একে করে নিচে পড়তে থাকলো। প্রথমে আমরা দেখতে পারলাম তানজিরোকে। তানজিরো যখন নিচে পড়ছিল তখন দেখা গেল তানজিরো মুজানকে বলছে, আমি তোমাকে মেরে ফেলবো। মুজান বলছে স্বপ্নে। তারপর তানজিরো হঠাৎই নিচে এবং তার সংঘাত হলো কিছু ডিমনের সঙ্গে। সে এক নিমেষেই তাদেরকে শেষ করে ফেললো, যেহেতু তারা লোয়ার মুন ডিমন এক একটা, তাই কোনো সমস্যাই হলো না তানজিরোকে তাদের মারতে। তারপরে দেখা গেল ওবানাই তার সার্পেন্ট ব্রিদিং ফার্স্ট ফর্ম ইউজ করে সব কটা ডিমনদের এক নিমেষেই কেটে ফেললো তাদের মুন্ডু থেকে আলাদা। পরের সিনে আমরা দেখতে পাই ওবানাই আর মিৎসুরিকে, তারা একে অপরের তারিফ করছিল। তার পরের মুহূর্তে আমরা দেখতে পাই টোকিটো আর গিয়োমিকে। তারা মুজানের বদনাম করছিল এবং বলছিল, মুজানের জন্য আমি আমার পিতৃস্বরূপ মাস্টার কাগায়াকে হারিয়ে ফেলেছি। তখন গিয়োমি বলে, আমিও। তখন মৌচিলে টোকিটো তার ব্যাক স্টোরি শোনানো শুরু করলো, কীভাবে তাকে এবং তানজিরোকে মিস্টার কাগায়া নিজের সন্তানের মতো আগলে রেখেছিল। তখন বলল, সে মুজান শুধু তার মাস্টার কাকাকেই মারেনি, তিনি তার বাবাকে হত্যা করেছেন। তখন পরের সিনে আমরা দেখতে পাই গিয়োমিও বলছে, খালি তোমারই না, আমাদেরও একই অবস্থা। তারপরে মুহূর্তে আমরা সানেমিকে দেখতে পাই, রাগে একদম চোখের জল করছে এবং তার উইন্ড ব্রিদিংয়ের ফার্স্ট ফর্ম ইউজ করে সে প্রত্যেকটা লোয়ার মুন ডিমনকে এক নিমেষেই খতম করে দেয়। তারপরের মুহূর্তে আমরা দেখতে পাই ইনোসুকে, আমাদের লর্ড ইনোসুকে যাকে আমরা বলি, সে এন্ট্রি নিল এবং তার জোশই আলাদা লেভেলেই ছিল, যেমনটা স্বাভাবিক থাকে। তারপরের মুহূর্তে আমরা দেখতে পাই জেনেৎসু করিডর দিয়ে দৌড়ে যাচ্ছিল এবং তারপরের মুহূর্তেই সিন শিফট হয়ে যায় শিনোবুর দিকে, যে যাচ্ছিল ডোমার কাসেলের দিকে, যেখানে ডোমা এক এক করে সব নারীদের ভক্ষণ করছিল এবং শিনোবু সেইটা দেখে খুবই ইরিটেটিং ফিল করে। যখনই ডোমা আর একটা মেয়েকে মারতে যাচ্ছিল, তখনই শিনোবু তাকে সরিয়ে নিয়ে আসে। তখন দেখা যায় যে ডোমা তাকে অলরেডি মেরেই ফেলেছে, তার গায়ে কাট পড়েই গেছে। শিনোবু তখন রেগে যায় যে সে ওই মেয়েটিকে বাঁচাতে পারলো না, সে তো ডোমার উপর খুব রেগে যায়। তারপরে আমরা দেখতে পারি জেনিৎসু ইতিমধ্যে তার সিনিয়র কাইগাকুকে খুঁজে পেয়েছে। কাইগাকু একটা ডিমনে পরিবর্তিত হয়ে গেছিলো, যাকে কোকোশিবো নিজের ব্লাড দিয়ে পরিবর্তন করেছিল। এবং আমরা তারপরেই দেখতে পাই সিন শিফট হয়ে চলে গেছে গিউ আর তানজিরোর দিকে, যেখানে গিউ দৌড়াতে যাচ্ছিল এবং তানজিরো তার পিছনে ছিল। হঠাৎ করে দরজা খুলে গেল ইনফিনিটি ক্যাসেলের। তখনই তানজিরো গিউর কাছে আবার ফিরে এসেছিল তার ওয়াটার ব্রিদিং ব্যবহারের মাধ্যমে। তারপরে একটা ক্রুপ বা কাককে দেখানো হয়, যে কিনা কাজ করছিল একটা বার্তাবাহক রূপে, যাকে কন্ট্রোল করা হচ্ছিল লেডি তামায়োর ব্লাড ডিমন আর্টের দ্বারা, এবং এটি করছিল মাস্টার কাগায়ার ছেলে এবং মেয়েরা। তারা সেখানে বসে ম্যাপ তৈরি করছিল ইনফিনিটি ক্যাসেলের লেডি তামায়ো ব্লাড ডিমন আর্টের মাধ্যমে। এরপরেই সিন শিফট হয় আমাদের জেনিৎসু এবং কাইগাকুর উপর, যেখানে আমরা দেখতে পাই তারা কথোপকথন করছিল এবং জেনিৎসু কাইগাকুকে বলছিল, যে কিনা ডিমন হয়ে গেছে,
যে তুই ডিমন হয়ে গেছিস, তোর জন্যেই আমাদের মাস্টার সে আত্মহত্যা করেছে এবং সবচেয়ে কঠিন মৃত্যু বরণ করেছে। এই কথা শুনে কায়েগাকু খুবই ডিসরেসপেক্ট করে তার মাস্টারকে। কায়েগাকু বলে তার কপালে তো মরাই লেখা ছিল। তখন এই কথা শুনে জেনিৎসু প্রচুর রেগে যায় এবং কায়েগাকুর ওপর প্রচুর রাগ প্রকাশ করে এবং জেনিৎসু বলে তুই ডিমন হয়েছিস বলেই আজ মাস্টারের এই পরিণতি। তুই যদি ডিমন না হতিস মাস্টার আজ বেঁচে থাকতো। মাস্টারের এই বেদনাদায়ক মত তোর জন্যই হয়েছে। মাস্টার তার এক এক ফোঁটা রক্ত বিসর্জন করে মারা গেছে তার শিষ্যের এই পরিণতি দেখে। এখন তোকে এর জন্যে তার ফল ভোগ করতেই হবে, তোকে মরতেই হবে। আমি তোকে মারবো, আমি নিজের হাতে তোকে মারবো। এই কথা বলে সিন শিফট হয় কায়েগাকুর দিকে, যেখানে কায়েগাকু বলে সে মারা গেছে তো আমার কি, আমি কি তাকে মেরেছি, আমি কি তার মারার জন্য আমি কি দায়ী? এবং কায়েগাকু আরও বলে আমি খুশি হয়েছি যে সেই বুড়োটা মারা গেছে, সে আমাকে তার সাকসেসরশিপের উপাধিও দিইনি, তাই তার মৃত্যু অনিবার্যই ছিল। এরপর কায়েগাকু জেনিৎসুকে প্রচুর নানানভাবে অপমান করার চেষ্টা করে। তার উত্তরে জেনিৎসু যা উত্তর দেয় তাতে কায়েগাকুর মাথা খারাপ হয়ে যায় এবং কায়েগাকু তার প্রথম অ্যাটাকটি শুরু করে। এখানে কায়েগাকু একটি মস্ত বড় ভুল করে দেয়। সে ভেবেছিল জেনিৎসু এখনই আগের মতো দুর্বল, সেই একটা ফর্ম জানায় মানুষ, কিন্তু সে যখনই তার ফোর্থ ফর্ম থান্ডার ব্রিডিংয়ের তার ব্লাড ডিমন আর্টের সাথে মিক্স করে অ্যাপ্লাই করে, অর্থাৎ জেনিৎসুকে অ্যাটাক করে, তখন সে অবাক হয়ে যায় জেনিৎসুর মারাত্মক একটা স্পিড দেখে। জেনিৎসু তার থান্ডার ব্রিডিংয়ের ফার্স্ট ফর্ম ইউজ করেই কায়েগাকুর অর্ধেক গলায় প্রায় অর্ধ থেকে আলাদা করে দিয়েছিল। এই দেখে কায়েগাকু প্রচুর অবাক হয়ে যায় এবং জেনিৎসু বলে তুমি অতটাও দুর্বল নয় যতটা আমি তোমাকে দেখেছিলাম। এরপরে কায়েগাকু নিজের ডিমন হওয়ার জার্নিটা জেনিৎসুকে আলোচনা করে। সে তখন বলে কিভাবে সে ডিমন হয়েছিল। তার কাছে আপার মনু ওয়ান কোকোশিবো এসেছিল, সে তাকে নিজের ব্লাড দিয়েছিল এবং সে ডিমনে পরিবর্তন হয়েছিল। একরকমভাবে আপার মনু ওয়ান কোকোশিবো তাকে জোর করে ডিমন হতে বলেছে। সে তাকে হুমকি দিয়েছিল যদি সে এই ব্লাডটি উপহার হিসেবে না নেয় সে তাকে মেরে ফেলবে এবং যদি এই ব্লাডটি তার দেহে সহ্য না হয় সে এমনিই মারা যাবে। কোকোশিবো এও জানিয়েছিল যে তার নিজেকেই ডিমন হতে সময় লেগেছিল 3 দিন। তো বন্ধুরা, আমি আমার এখনই এই ভিডিওটা এখানটায় কমপ্লিট করছি। সেকেন্ড পার্টের জন্য তোমরা অপেক্ষা করো। আমি আসলে প্রথমবার ভয়েস ওভার করলাম, প্রথমবার কোনো মুভির ওপর এক্সপ্লেনেশন দিলাম। এরপরে আমি আরও চেষ্টা করব যাতে ভালো করে এক্সপ্লেন করতে পারি। সুতরাং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, আমি যাতে মোটিভেশন পেতে পারি। থ্যাংক ইউ।